ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে করা হয়েছে। তাই ঈমান আকীদা সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দুটি শব্দ ঈমান এবং আকীদা দুটি শব্দই ইসলামী বিশ্বাসের বেলায় ব্যবহার করা হয়। যে কোনো ইসলামী বিশ্বাসকে ঈমান আকীদা বলা হয়, কিন্তু প্রয়োগ ক্ষেত্রে এই দুটি শব্দের প্রয়োগ ক্ষেত্রে কিছুটা ব্যবধান আছে। কতগুলি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলা হয়, যেগুলি কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আর এই ঈমানের বিষয়গুলির ব্যাখ্যাগুলিকে আকীদা বলা হয়। যেমন মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপরিচিত একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিল নামক হাদিসে উল্লেখ আছে রাসূল কারীম ৬টি কথা বিশ্বাস করাকে ঈমান বলেছেন। বাস আমাদের সকলের জানা থাকা দরকার, রাসূলের বর্ণিত ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বরে আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, ৩ নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, ৪ নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, ৫ নম্বরে তাকদীর বিশ্বাস করা, ৬ নম্বরে পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই ৬ কথার বিশ্বাসকে হাদিস শরীফে আল্লাহ রাসূল ঈমান বলেছেন। এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে আমার নবী বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। ৬ কথার কোন একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে ঈমানদার থাকে না, বেঈমান কাফির ভিন্ন হয়। যেমন ৬ কথার এক কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি। যে আল্লাহ বিশ্বাস করে না সে বেঈমান কাফের। দ্বিতীয় কথা আমি ফেরেশতা বিশ্বাস করি। যে ফেরেশতা বিশ্বাস করে না সে বেঈমান কাফের। তৃতীয় কথা আমি আসমানি কিতাব বিশ্বাস করি। যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। চতুর্থ কথা আমি নবী রাসূল বিশ্বাস করি। কাজেই যে নবী রাসূল বিশ্বাস করে না সে বেঈমান কাফের। কাজেই রাসূলের বর্ণিত ৬ কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ৬ কথার যত ব্যাখ্যা বিশ্লেষণ কুরআন হাদিসে উল্লেখিত অথবা কুরআন হাদিসের বিবরণের দ্বারা প্রমাণিত, সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে পরিভাষাগতভাবে আকীদা বলা হয়। আকীদার বহুবচন আকাইদ। আকীদা হলো ঈমানের ৬ কথার যে কোনো কথার ব্যাখ্যাকে আকীদা বলা হয়। যেমন ঈমানের ৬ কথার চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। সুতরাং নবী রাসূল বিশ্বাস করা এটা আমার ঈমান। কিন্তু নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা কুরআন হাদিসে উল্লেখিত অথবা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যাগুলি বিশ্বাস করা আমার আকীদা। নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান। নবী রাসূল সম্পর্কিত ব্যাখ্যা বিশ্বাস করার নাম আকীদা। নবী রাসূল সম্পর্কে যত ব্যাখ্যা বিশ্লেষণ কুরআন হাদিসের দ্বারা সুপ্রমাণিত, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুতরাং কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বিশ্বাস করে কিন্তু শেষ নবী বিশ্বাস করে না, এই শেষ নবী বিশ্বাস না করার অনিবার্য মর্ম হয় বিশ্বাস করে না। আর যে কোরআন বিশ্বাস করে না সে আসমানি কিতাব বিশ্বাস করে না। যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের।
এই জন্য কাদিয়ানীরা কাফের। সমাজে দেখা যায় অনেক সময় বড় বড় শিক্ষিত পণ্ডিতদের আবির্ভাব ঘটে, যারা বলে আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কাদিয়ানী কাফের কেন? আরে রাসূল বিশ্বাস করে, কাদিয়ানী খাতামুন নবিয়্যিন কোরআনের কথা বিশ্বাস করে না, কোরআন মানে না, সে কিসের মুসলমান? এই জন্য এইসব পণ্ডিতদের বুঝাবার দরকার যে শুধু ইমানের 6 কথা বিশ্বাস না করলেই কাফির হয় না। ইমানের 6 কথার যে ব্যাখ্যা অমান্য করলে কোরআন হাদিস অমান্য করা অবধারিত হয়ে পড়ে, ওই সমস্ত ব্যাখ্যা বিশ্বাস না করলেও কাফির হয়। 6 কথা বিশ্বাস না করলে যেমন ভাবে কাফির হয়, 6 কথার কোনো ব্যাখ্যা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেই ব্যাখ্যা বিশ্বাস করলেও কাফির হয়। এই জন্য আমাদের ঈমান আকীদার এই পার্থক্যটা মনে রাখা দরকার। এই পার্থক্য আমাদের সচরাচর সকলের জানা না থাকার কারণে আজকাল অনেকে বলে থাকেন, লোকেরা বলে আমাদের আকীদা খারাপ। আচ্ছা, আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ? আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সবগুলি বিশ্বাস করি, আকীদা খারাপ হলো কোথায়? আরে গণমূর্খ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি এগুলি আকীদা নয়, এগুলি ঈমান। এই গণমূর্খ ঈমানের দোহাই দিয়া আকীদা খারাপ কথাটাকে এড়িয়ে যেতে চায়। এই সমস্ত বিভ্রান্তি কেন হয়? আমাদের মধ্যে ঈমান আকীদার প্রয়োগ ক্ষেত্রের এই পার্থক্যটা অনেকের মনে থাকে না। এই জন্য বাতিল পন্থীরা আমাদেরকে এভাবে ধোঁকা দেওয়ার, ফাঁকি দেওয়ার সুযোগ পায়। নবী রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো লা ইয়ানালু আহদি যালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। নবী বিশ্বাস করা আমার ঈমান, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করা আমার আকীদা। আমি কি আপনাদেরকে পার্থক্যটা বোঝাতে পারলাম? আমি নবী রাসূল বিশ্বাস করি, এটা ঈমানের 6 কথার 4র্থ কথা, কিন্তু নবী রাসূলগণ বেগুনাহ, এটা আমার মন গড়া ব্যাখ্যা না কোরআনের ব্যাখ্যা? তাহলে নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূলকে বেগুনাহ বিশ্বাস করার নাম আকীদা। যারা নবী বিশ্বাস করে কিন্তু নবীকে গুনাহগার বিশ্বাস করে, তার ঈমান থাকলেও আকীদা খারাপ। বুঝা থাকলে বলুন, ঈমান থাকলেও আকীদা খারাপ। যে সমস্ত মুসলমানের ঈমান আছে কিন্তু আকীদা খারাপ, এই সমস্ত মুসলমান সম্পর্কে একটা সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতান ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল মুসলমান ঈমান থাকা সত্ত্বেও আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামী হবে, তাকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য 6 কথার বিশ্বাস যাকে ঈমান বলা হয়, এটাই যথেষ্ট না আকীদা শুদ্ধ হওয়া দরকার? আকীদা শুদ্ধ হওয়া দরকার। কাজেই ঈমানের 4র্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি, সেটা আমার ঈমান। কিন্তু নবী রাসূলগণ বেগুনাহ, এটা আমার ঈমান না আকীদা? খারাপ হইলে আমি যদি নবীকে গুনাহগার মনে করি, তাহলে আমার ঈমান থাকা সত্ত্বেও আমার আকীদা খারাপ। এমন আকীদা খারাপ ওয়ালা নামাজ রোজা ইবাদত বন্দেগী করা সত্ত্বেও রাসূল বলেছেন 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হয়। 72 দল জাহান্নামী, এরা কি বেঈমান জাহান্নামী না ঈমানদার জাহান্নামী? ঈমানদার জাহান্নামী। মুসলমান জাহান্নামী কেন? আকীদা খারাপ। 72 দল মুসলমান জাহান্নামী কেন? আকীদা খারাপ। খারাপ আকীদার মধ্যে একটা খারাপ আকীদা হলো নবীকে বেগুনাহ মনে করা। আরেকটা খারাপ আকীদা, নবীগণ দায়িত্ব পালনে ত্রুটি করেছেন কিনা? সহিহ আকীদা হলো কোন নবী আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেননি। কিন্তু বর্তমান উপমহাদেশের বিভিন্ন দেশের একটা দল, যা ফতোয়ায়ে আযম মওদুদীর গঠিত দল, সেই মওদুদীর গঠিত দল মওদুদীবাদীরা বিশ্বাস করে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। ইসলামের সহিহ আকীদা হলো নবীগণ দায়িত্ব পালনে ত্রুটি করেন না,
মওদুদিবাদীদের আকীদা হলো দায়িত্ব পালনে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ ত্রুটি করেছেন। কোনটা সহিহ আকীদা, কোনটা খারাপ আকীদা? দায়িত্ব পালনে ত্রুটি করেন না, সেটা সহিহ আকীদা। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সেটা ভুল আকীদা। ভুল আকীদা পোষণকারী সারা দুনিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো আমল করলেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এই প্রসঙ্গে আমাদের জানা দরকার নবীর দায়িত্ব কি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় ত্রুটি করেছেন, আর ত্রুটি করেছেন বলে মওদুদিবাদীরা কোথায় উল্লেখ করেছে, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি নবীর দায়িত্ব কি। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাযিল হয় তার সহজ সরল বাংলা হলো যত বার্তা পাঠানো হয়। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যত বার্তা পাঠানো হয় সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। একটি কথাও পৌঁছাবার বাকি থাকলে আপনার দায়িত্ব পালনের ত্রুটি হবে। এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম নবীর দায়িত্ব কি এবং দায়িত্ব পালনের ত্রুটি কিভাবে হয়। আল্লাহর প্রেরিত সকল বার্তা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব। একটি কথাও পৌঁছাবার বাকি থাকলে নবীর দায়িত্ব পালনে ত্রুটি হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে প্রথমে নিজে দাবি করলেন যে আমি আল্লাহর সব কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তারপরে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখলেন, তোমরা কি বলো, আমি আল্লাহর সব কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, হ্যাঁ, আপনার কাছে আল্লাহ যা কিছু পাঠিয়েছেন সবগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমি তোমার দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করিনি। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেহেতু আমার সকল বার্তা আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি। এখানে প্রথম কথা হলো নবীর দায়িত্ব আল্লাহর সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। বিদায় হজের ভাষণে নবী তা দাবি করেছেন, আমি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়ে বলেন, এ কারণেই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। বুঝা থাকলে বলুন, নবীর দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হলো না ত্রুটি মুক্ত হওয়ার কারণে? এই কথাটা বুঝার পরে এবার আমরা বোঝার চেষ্টা করি এই মওদুদিবাদী দলের প্রতিষ্ঠাতা নেতার নাম সৈয়দ আবুল আলা মওদুদি। সৈয়দ আবুল আলা মওদুদির লিখিত কোরআনের মন গড়া ব্যাখ্যা গ্রন্থের নাম তফহিমুল কোরআন। আবুল আলা মওদুদির লিখিত এই ব্যাখ্যা গ্রন্থ তাফসীরুল কোরআন নয়, মন গড়া ব্যাখ্যার নাম তফহিমুল কোরআন। তিনি তার এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা গ্রন্থের ভূমিকায় লিখেছেন, আমি পূর্ববর্তী এই ব্যাখ্যা গ্রন্থ লিখতে গিয়ে পূর্ববর্তী কোন মুফাসসিরেরও অনুসরণ করিনি, পরবর্তী কোন মুফাসসিরেরও অনুসরণ করিনি। আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি তফহিমুল কোরআনে হুবহু তাই লিখে দিয়েছি। পূর্ববর্তী মুফাসসিরের অনুসরণ না করে, পরবর্তী মুফাসসিরের অনুসরণ না করে কোরআন নিজে নিজে পড়া আর মনে মনে বোঝা, এটা কোরআনের জঘন্যতম মন গড়া ব্যাখ্যা। কোরআনের জঘন্যতম মন গড়া ব্যাখ্যা।
এই জন্য কোরআন ব্যাখ্যার মূলনীতি প্রসঙ্গে আমি সামান্য একটু আলোকপাত করতে চাই আপনাদের। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার সর্বমোট 6টি ঠিকানা আছে। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার সর্বমোট ঠিকানা 6টা। প্রথম ঠিকানা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি অন্য আয়াতেই পাওয়া যায় তখন কোরআনের ব্যাখ্যা স্বয়ং কোরআনেই হয়। দ্বিতীয় ব্যাখ্যা, কোরআনের সহি ব্যাখ্যা নবীর হাদিসে পাওয়া যায় তখন নবীর হাদিস কোরআনের ব্যাখ্যা হয়। তৃতীয় পর্যায়ে কোরআনের কোন ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায় কোরআনের ব্যাখ্যা হয়। চতুর্থ পঞ্চম পর্যায়ে কোরআনের কোন ব্যাখ্যা যদি মাযহাবের ইমামগণের মাধ্যমে পাওয়া যায় ইমামগণের সেই বিবরণটাই কোরআনের ব্যাখ্যা হয়। ষষ্ঠ পর্যায়ে কোরআনের কোন ব্যাখ্যা যদি আরবি গ্রামার এবং আরবি ডিকশনারির অনুকূলে হয় সেটাকেও ষষ্ঠ পর্যায়ে কোরআনের ব্যাখ্যা বলে গণ্য হয়। পক্ষান্তরে কোরআনের যে ব্যাখ্যা কোরআনের কোন আয়াতে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা রাসূলের কোন হাদিসে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা তাবেঈদের বিশ্লেষণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা মুস্তাহিদ ইমামগণের মাযহাবের ইমামগণের বিবরণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা আরবি গ্রামার এবং আরবি অভিধানের অনুকূলে নয় সেই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। কোরআন ব্যাখ্যার এই মূলনীতির আলোচনাটা বোঝার পরে আপনারা বলুন, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন এদের ব্যাখ্যার অনুসরণ না করে যে কোরআন নিজে নিজে পড়ে আর মনে মনে বুঝে তার ব্যাখ্যা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? সুতরাং মওদুদী সাহেব তার এই অপব্যাখ্যামূলক তাফসীরের নামে মন গড়া ব্যাখ্যা তফিমুল কোরআনের ভূমিকায় নিজেই স্বীকার করেছেন এটা কোরআনের কোন সহি ব্যাখ্যা নয়, তফিমুল কোরআন মওদুদীর মন গড়া ব্যাখ্যা। তফিমুল কোরআন মওদুদীর কেমন ব্যাখ্যা গ্রন্থ? কোরআনের একটা মন গড়া ব্যাখ্যা গ্রন্থ। এই তফিমুল কোরআনের সূরা নসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই যে ওয়াস্তাগফিরহু শব্দটা এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন এই শব্দের অপব্যাখ্যায় তফিমুল কোরআনে এই ফাতওয়ানে আযীম উপমহাদেশের সবচেয়ে বড় ফিতনাবাজ আবুল আলা মওদুদী লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নবুয়তের দায়িত্ব পালনে যে সব ত্রুটি বিচ্যুতি করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আমরা এতক্ষণ কোরআন হাদিসের আলোকে কি বুঝে আসলাম? কোন কোন নবী নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করেছিলেন? একজনও না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা নাসরের একটা মাত্র শব্দের অপব্যাখ্যায় এই মওদুদীবাদীদের প্রতিষ্ঠাতা নেতা সৈয়দ আবুল আলা মওদুদী লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আপনারা যখন ওয়াশরুমে যান, টয়লেটিং করতে যান, সেখান থেকে ওয়াশরুম থেকে বের হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মতো পড়ার মতো কোনো দোয়া আছে কিনা? দোয়ার প্রথম শব্দটা কি? কুফরানাকা। দোয়ার প্রথম শব্দটা কি? কুফরানাকা অর্থ কি? আল্লাহ মাফ চাই তোমার কাছে। দোয়ার প্রথম শব্দটার অর্থ হলো আল্লাহ তোমার কাছে মাফ চাই। আপনি পেশাব করে কতটুকু গুনাহ করলেন, মাফ চান? এই প্রশ্নের যে জবাব, নবী কোন গুনাহ করেছিলেন, কোন ত্রুটি করেছিলেন, আল্লাহ মাফ চাইতে বলেছেন, সেই প্রশ্নের সেই জবাব। আপনি পায়খানা করে কতটুকু গুনাহ করেছেন, বের হয়ে আল্লাহর কাছে মাফ চান কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ মুহাম্মদুর রাসূলকে মাফ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই।
রাসূল বলেন প্রতিদিন আল্লাহর কাছে কতবার মাপ চান? 70 বার। তাহলে যারা তোমরা মাপ চাওয়াকে গুনার উপর প্রয়োগ করো, তোমরা বলো তোমাদের নবীকে দৈনিক 70 বার গুনাহ করতেন? দৈনিক 70 বার গুনাহ না করা সত্ত্বেও 70 বার আল্লাহর কাছে মাপ চান কেন? এই প্রশ্নের যেই জবাব আল্লাহ সূরা নাসরে মুহাম্মদ রাসূলকে মাপ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। আমি এর বেশি আলোচনাটা এখানে লম্বা করতে যাচ্ছি না, আমি শুধু আপনাদের বুঝাতে যাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করা এটা আমার ঈমান। ত্রুটি করেছেন কিনা সেটা আমার আকীদা। যারা বিশ্বাস করে নবী দায়িত্ব পালনের ত্রুটি করেননি তাদের ঈমানও শুদ্ধ, আকীদাও শুদ্ধ। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে কিন্তু দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে জঘন্যতম অপবাদ দেয়, এদের আকীদা খারাপ। এরা হইল মওদুদিবাদী। কিবাদী? মওদুদিবাদী। এরা নাকি দেখে না এদের আকীদা খারাপ কোথায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চামচিকা কি দেখে আকাশে সূর্য কোথায়? তেলা সূর্যের দুষে না চুকের দুষে? চামচিকা যেভাবে নিজের চুকের দুষে দেখে না আকাশের সূর্যটা কোথায়, ঠিক তেমনি ভাবে মওদুদিবাদীদের আকীদার দুষে দেখে না এদের আকীদা খারাপ কোথায়। এই ভ্রান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। তো মধ্যে রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। 72 দল মুসলমান কারা? যারা ঈমানের 6 কথা বিশ্বাস করে তারা। 72 দল মুসলমান কারা? যারা ঈমানের 6 কথা বিশ্বাস করে না তারা, না যারা বিশ্বাস করে তারা। তারা 72 তারা হবে জাহান্নামী কেন? কারণ তাদের ঈমান আছে, আকীদা খারাপ। এই হাদিসটা যাদের বুঝা নসিব হয়নি, যাদের দলের প্রধান নেতা গণ্য ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা করে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের প্রতি দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল? উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল। গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া, আগাগোড়া সবটুকু মন গড়া। এই মন গড়া তফসির তফহিমুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যায় সেই গণ্যমূর্খ আবুল আলা মওদুদী গণ্যমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, এই প্রশ্নের বিস্তারিত জবাব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরে উল্লেখ আছে। উলামায়ে কেরামকে অনুরোধ করে বলবো, আপনারা সেই ওয়াস্তাগফিরহু শব্দের তাফসীরটা সেই তাফসীরের কিতাবে দেখে নিন, তখনই আপনাদের পরিষ্কার হয়ে যাবে আল্লাহ কোন অর্থে বললেন নবীকে মাপ চাইতে, আর মওদুদী এবং মওদুদীবাদীরা নবীকে কোন অর্থে মাপ চাওয়ার, গুনার অর্থে মাপ চাওয়ার ব্যাপারটা ব্যবহার করে। এই জঘন্যতম মনগড়া তাফসীর, এই তাফসীর সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের মনগড়া তাফসীর করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না,
কোরআনের মন গড়া তাফসীর করাটাই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই তাফসীরে কবিরে ইমাম রাজি রাহমাতুল্লাহকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন, এখানে মাপ চাওয়ার কথা উল্লেখ করেছেন নবী নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজের জন্য না, উম্মতের জন্য। কোন উম্মতের জন্য তার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নেবেন। এই মাপ চাওয়ার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবীকে সদা সর্বদা ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। ক্রমবর্ধমান মর্যাদা মানে গতকাল যে মর্যাদা ছিল আজকে আমাদের নবীকে তার চেয়ে বড়টা দান করছেন, আগামীকাল তার চেয়ে বড়টা দান করবেন, তারপরের দিন তার চেয়ে বড়টা দান করবেন। এইভাবে প্রতিদিন আল্লাহ আমাদের নবীকে ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। তাই কিছুদিন পরে যখন নবী দেখেন কিছুদিন আগে আমার এই মর্যাদায় আমি উপনীত হতে পারিনি, তখন এর জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলেন এটা গুনাহ নাকি অন্য কিছু? অন্য কিছু। অন্য কিছু কি কি তার বিস্তারিত বিবরণ তাফসীরে কবিরে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। নবী দায়িত্ব পালনের ত্রুটি করেছেন, এটা হলো ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে ঈমান থাকলেও আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা ব্যাপার হলো যে হিজবুত তাওহীদ নামে আমার ছোট ভাই মাওলানা লুৎফুর রহমান যথেষ্ট বলেছেন আপনাদের কাছে। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী ঐতিহাসিকভাবে প্রমাণিত সে কুখ্যাত রাজাকার ছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী কি ছিল? রাজাকার।